بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমাদের খাপে আরো লাগে যারা এসেছে আমাদের খাপে আমার দাদা আব্দুল মমিন সাহেব মানুষের সঙ্গে এই বাংলাদেশ দেশে শুধু এই হয় দিয়েছেন আল্লাহর বিধান দিয়েছেন। এই রাজত্বের মালিক যিনি, সেই রাজত্বের সেই বিধান অনুযায়ী আপনাকে জীবন গড়ার জন্য আল্লাহ তাগিদ দিয়েছেন। সুতরাং সেই ঘরে আল্লাহকে হাজির নাজির জেনে আমরা বলেছি লাকা ওয়াল মুলক, এর পরের বাক্যটা হলো লা শারিকা লাকা লাব্বাইক। হে আল্লাহ, আপনার সাথে আমরা কাউকে অংশীদার করি না। সুতরাং যদি আপনি সেই জায়গায় ওয়াদা করে এসে এখন হাজী সাহেবরা যদি কেউ মনে করেন আমি শিরকের সাথে জড়িত হব, আপনি কামাওয়ালা তুহুমু, আপনি নিষ্পাপ আর থাকতে পারলেন না। এমন একটা কথা আমি আলেমুলামাদের কাছে যেটুক শিখেছি সেটুক হচ্ছে সৎকাতে আদেশ অসৎকাতে নিচে সে সময় ওই তার পাশে যে সবসময় পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে লোকটি আমাদের আলমিয়া সাথে নিয়ে সাবজেক্ট বাদ দেওয়া হয়েছে সেই ইসলাম শিক্ষা। আপনাদের কাছে আমি আহ্বান জানাতে চাই, যে 70-95% মুসলমান 1 নম্বরে থাকার কথা ছিল ইসলাম শিক্ষা। সেই দেশে ইসলাম শিক্ষা বাদ দিয়ে 5টা সাবজেক্টের পরীক্ষা কোনো রকম মুসলমানরা এটা মেনে নেবে না। যে আবেদনটা হয়তো এরকম পরিবেশটা আর বাংলা 1 বছরের মধ্যে আপনারা সকলে জানেন বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ 4 নম্বর সিটে আমাকে এমপি হিসাবে নমিনেশন করিয়েছেন। আল্লাহর কসম, যদি নমিনেশন চেয়ে না দেন তো যে আমি এমপি আমাকে এমপি প্রার্থী করান, আল্লাহর কসম আমি ওই 4 হয়েছিলাম না। কিন্তু সংগঠনের সিস্টেম এমন যে 4 পরে যদি এটাকে না বলা হয় সংগঠন বহিষ্কার করে সব দিক বিবেচনা করে সংগঠনের সেই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ তাআলা যদি আমাকে ওই জায়গায় নিয়ে যান, আমি আপনাদের সাথে নিয়ে হাজী সাহেবদের সাথে নিয়ে কালীগঞ্জের উন্নয়নের জন্য কালীগঞ্জের যে সমস্ত বাধা বিপত্তি আছে এগুলোকে ঠিক করার জন্য আপনাদের ইনশাআল্লাহ। সমস্ত মুসলমান আছে সাধারণ মানুষ আছে সম্মানিত ব্যক্তিবর্গ আছে